পুরো গ্রাম জুড়ে দীর্ঘ 20 থেকে 30 বছর ধরে হাহাকার পানীয় জলের সংকট। বাচ্চা থেকে বয়স্ক সবাই চাইছে এক চিলতে পানীয় জল। আর লোকসভা ভোটের পূর্বে এমন চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়, দেখুন। পানীয় জল যেখানে মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, সেখানে দাঁড়িয়ে দীর্ঘ 20 থেকে 30 বছর ধরে পানীয় জলহীন একটা গোটা গ্রাম। গ্রামের বাচ্চা থেকে বয়স্ক, নারী থেকে পুরুষ সকলেরই হাহাকার শুধু একটু পানীয় জলের জন্য। চিত্রটা বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকালানি এলাকার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাপুরিয়া গ্রামের। বাঁকুড়া শহরের কোলাহল ছাড়িয়ে প্রায় 20 কিলোমিটার দূরে শান্ত এক গ্রাম লাপুরিয়া। সেখানে সারিবদ্ধভাবে 400 থেকে 500 পরিবারের বসবাস। দিনের শেষে গ্রামের বাসিন্দাদের একটাই চিন্তা, পানীয় জলের যোগান। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর সহ 6টি জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এমনিতেই লাল মাটির জেলা বাঁকুড়া খরাপ্রবণ, তার উপর আবার দোসর ভরা গ্রীষ্ম। রোজ নামাচার পানীয় জলের সংস্থান করতে গ্রামবাসীদের পায়ে হেঁটে যেতে হয় প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। পানীয় জল সরবরাহ করতে যথেষ্ট বেগও পোহাতে হয়। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানালেও কোনো রকমভাবে কোনো সুরাহা হয়নি। শুধু মিলেছে আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। সরকারি নিয়ম অনুযায়ী বাড়িতে বাড়িতে পানীয় জলের কল থাকলেও সেখানে দেখা নেই জলের। গ্রামবাসীরা জানাচ্ছেন, পঞ্চায়েত ভোটের পূর্বে ট্যাঙ্কারে করে পানীয় জলের সরবরাহ করলেও ভোট মিটে যেতে আর তার দেখা নেই। সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রথম দফায় নির্বাচন সমাপ্তি হয়েছে, সামনেই আরও বাকি 6 দফায় লোকসভা নির্বাচন। আর নির্বাচনে ভোট চাইতে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ভোটের পূর্বে যদি পানীয় জলের সংস্থান না হয়, ভোটদান থেকে বিরত থাকবেন গ্রামবাসীরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা। পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। এই গ্রীষ্ম আসলেই পানীয় জল শেষ হয়ে যায়। অনেক দূর থেকে জল আনতে হয়, কুয়াতেও জল শুকনো হয়ে যায়। আমরা যাতে পানীয় জলের একটা সুব্যবস্থা হয় সেটাই চাইছি। 20-30 বছর এই অবস্থা আমাদের আসে, সব বলা হয়, আমরা জানাই আমাদের সমস্যা, কিন্তু কেউ তো গুরুত্ব দিচ্ছে না। তাহলে এবার আমরা মেয়ে মানুষ, আমরা আর কি করতে পারি? কত দূর যেতে পারি? প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার। সেটা এবারে কতটা কষ্ট হয় যারা আনে তারা জানে যে কতটা কষ্ট হয়। হ্যাঁ, জানানো হয়েছে বই। না, কোনো সমস্যার সমাধান আসেনি। আমাদের সমস্যা আমরা জানাবো, আমাদের সমস্যার সমাধান না হলে আমরা ভোট দেবো নি। ভোটদান থেকে বিরত থাকবে না? হ্যাঁ, বিরত থাকবো। আমাদের গ্রামের প্রত্যেক মহিলাদের এটাই আমাদের আবেদন যে আমরা ভোট দেবো, জল আগে পাবো তারপর ভোট দেবো। জল না পেলে আমরা ভোট দেবো না। রাজনীতির বেড়াজাল থেকে বাইরে বেরিয়ে এসে গ্রামবাসীদের দাবি সুষ্ঠুভাবে পানীয় জলের সরবরাহ। তাদের বাপ ঠাকুরদাদের আমল থেকেই পানীয় জলের সমস্যা থেকে স্থায়ীভাবে অব্যাহতির জন্য কাতর আর্জি জানাচ্ছেন তারা। লোকসভা ভোটের পানীয় জলের সমস্যা থেকে গ্রামবাসীরা মুক্তি পায় কিনা সেটাই এখন দেখার বিষয়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।